হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে রান্নায় চলে এসেছি। আজকে মোরলা মাছ নিয়ে এসেছি। আজকে মোরলা মাছের অন্যরকম একটা রেসিপি করব, তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই। তার জন্য এখানে আমি গ্যাসটা ধরিয়ে নেব। এখানে আমার কড়াইটা গরম হোক, ততক্ষণ আমি মোরলা মাছে নুন হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে ভালো করে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো ছেড়ে দেবো। লাল লাল করে মোরলা মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো এক পিস হয়ে গেছে, আমি উল্টে দিলাম। মাছগুলো লাল লাল করে ভেজে দিয়েছি, এবার নামিয়ে ফেলবো। এবার ওই তেলে আবার মাছগুলো ছেড়ে দেবো। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ওরই মধ্যে আমি এখানে একটা পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামই রাখবো, মিডিয়াম আঁচে রান্নাটা করব। পেঁয়াজের কাঁচা ভাবটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। এরই মধ্যে এখন আমি এখানে লম্বা লম্বা করে আলু কেটেছি, এগুলো একটু এরই মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজের সাথে আলুটাও ভাজা হয়ে গেছে। এরই মধ্যে এক এক করে আমি উপকরণ দিয়ে দেবো। এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম।
ভালো করে নাড়াচাড়া করে নেব। এরই মধ্যে এখানে আদা রসুন লঙ্কা আমি বেটেছি, সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে নিয়ে রাখবো। এরই মধ্যে আমি এখানে অর্ধেকটা টমেটো নিয়েছি, এটা পুরোটা দিয়ে দিব। আর এখানে পেঁয়াজ কলি নিয়েছি, দেখতে পাচ্ছ কীভাবে লম্বা লম্বা করে কেটেছি। পেঁয়াজ কলিটা আমি পুরোটা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এখন নতুন পেঁয়াজ কলি উঠেছে, তো এই পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে এইভাবে মাছ রান্না করবে, দারুণ লাগে খেতে। একবার হলেও করে দেখো, সত্যিই ভালো লাগে। এবার কিছুক্ষণ আমি সবগুলো একসাথে কষিয়ে নেব। আমি অনেকক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটতে দেবো। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে দেখবো। দেখতে পাচ্ছ আলু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা ফুল করব, ভালো করে ওপর নিচ করে মিশিয়ে দেবো। বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট একটু ফুটালেই নামিয়ে দেবো। আমি মাছ দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে দেবো। দেখলে বন্ধুরা, আমার মোরলা মাছের এই রেসিপিটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এখন এই শীতে নতুন পেঁয়াজকলি উঠেছে, এই পেঁয়াজকলি দিয়ে মোরলা মাছ একবার হলেও করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর শেয়ার করতে ভুলো না। আর তোমরাও ভালো থেকো।